কদিন থেকে সোশ্যাল মিডিয়াতে এই লোকটার ভিডিও কিন্তু ভাইরাল। ভারতীয় সেনাবাহিনীকে যাই তাই করে এই লোকটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে গালাগালি করেছে। এবার আপনারাই বলুন, আমরা আমাদের দেশের সেনাবাহিনীদের কত সম্মান করি। তারা দিন রাত বর্ডারে পাহারা দেয়, তারা যুদ্ধ করে, তারা বিভিন্ন রকমভাবে নিজের পরিবারকে ফেলে দিয়ে, নিজের পরিবারের কথা না ভেবে তারা বর্ডারে দিন রাত পাহারা দেয়, যাতে আমরা দেশের মানুষ সুরক্ষিত থাকতে পারি, ভালো থাকতে পারি। আর সেই বর্ডারে থাকা বিএসএফ জওয়ান, আর্মি জওয়ানদের, ভারতীয় সেনাবাহিনীদেরকে এই ভদ্রলোক গালাগালি করেছে। চলুন আমরা বিস্তারিত আলোচনা করছি এই নিয়ে। পশ্চিমবঙ্গের নদিয়ার আড়াংঘাটা এলাকার ধানতলা থানার এই ব্যক্তি বিশ্বজিৎ বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, যা সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল হয়ে পড়ে। এই বিশ্বজিৎ বিশ্বাসের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় খুব তাড়াতাড়ি কিন্তু ছড়িয়ে পড়ে, যা সেনাবাহিনীর পরিবারগুলোকে খুব কষ্ট দেয় এবং সেনাবাহিনীর পরিবারগুলো খুব অসম্মানজনক বোধ করে। ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিশ্বজিৎ বিশ্বাসের অশ্লীল কথাবার্তা, অশ্লীল মন্তব্য সামাজিক মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে সেনাবাহিনীর পরিবাররা খুবই দুঃখ প্রকাশ করে এবং লিখিতভাবে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। অবশেষে শুক্রবার রাতে তাকে ধানতলা থানার পুলিশ গ্রেপ্তার করে এবং শনিবার তাকে কোর্টে পেশ করলে 14 দিনের জেল হেফাজতে দেয়। বিশ্বজিৎ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পরে বিবৃতি দেন, লাইভ স্ট্রিম চলাকালীন ব্যক্তিগতভাবে তর্কাতর্কি হয়েছিল এবং কথাগুলি মুখ ফুসকে বেরিয়ে গেছিল, এমনটাই স্বীকারোক্তি করেন তিনি। সেনাবাহিনীকে গালাগালি করা এই বিশ্বজিৎ বিশ্বাস তার এই কর্মকাণ্ডের জন্য অবশেষে দুঃখ প্রকাশ করেছে। আসল রহস্যটা কোথায় জানেন? খোঁজ নিয়ে দেখা যাচ্ছে এই বিশ্বজিৎ বিশ্বাস কিন্তু একজন বিজেপির সমর্থক। বিজেপির সমর্থক হয়ে ভারতীয় সেনাবাহিনীকে গালাগালি, এটা কমন ব্যাপার। মানে বিজেপির এটা চরিত্র আছে, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় এয়ারফোর্স, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় জওয়ান, এদেরকে কিন্তু এরা সব সময় নিজের সুবিধার্থে কিন্তু ব্যবহার করে থাকে। এবং সবথেকে বড় কথা হলো, ভারতীয় এয়ারফোর্সকেও বিজেপিরা গালাগালি করতে ছাড়ে না। ভারতীয় সেনাবাহিনীকে যে এই বিজেপির সমর্থক গালাগালি করেছে, তার জন্য সারা দেশের মানুষ আজকে তার উপরে কিন্তু ছিচা করছে, বিজেপির উপরে ছিচা করছে। এবার এখানে একটা কথা বলার আছে, এখানে যদি খালি এই বিশ্বজিৎ বিশ্বাস বিজেপির সমর্থক না হয়ে যদি তৃণমূল কংগ্রেসের সমর্থক হতো, বা কংগ্রেসের সমর্থক হতো, বা সিপিআইএমের সমর্থক হতো, তাহলে তো এতক্ষণ বিজেপি একে দেশদ্রোহী ঘোষণা করে দিত, এতক্ষণ একে দেশদ্রোহী তকমা লাগিয়ে দিত, কোনো ব্যাপারই ছিল না বিজেপির। তো অবশ্যই এই বিষয় নিয়ে আমাদের সচেতন থাকা উচিত। এই সমস্ত মন্তব্য, এই সমস্ত কুরুচিকর কথা বিজেপির সংস্কৃতি, বিজেপির ঐতিহ্য, এগুলো হবে, এটা স্বাভাবিক। বিজেপির কাছ থেকে, বিজেপির সমর্থকের কাছ থেকে এরকম কথা আমরা শুনতে পাবো, এটা নতুন কোনো কথা নয়। এর আগেও অনেকবার কিন্তু এরকম হয়েছে, আমরা জানি, আমরা শুনেছি। আর যাই হোক, ঘটনাটি সত্যি খুবই নিন্দনীয়। আমি আবেদন করব সকলের কাছে, এই ভিডিওর মাধ্যমে এই রকম মানসিকতার মানুষ যারা সমাজে রয়েছে, তাদেরকে ধরে ধরে একবার সেনাবাহিনীতে পাঠিয়ে দেওয়া উচিত। তাহলেই হয়তো তাদের শিক্ষাটা হবে, তাহলেই হয়তো তারা বুঝতে পারবে সেনাবাহিনীর চাকরিটা কত কষ্টের এবং কত দুঃখের, কত বেদনার। যাই হোক, তবুও হাজার কথার পরে আমরা মন থেকে বলবো, ভারতের সেনাবাহিনী জিন্দাবাদ। ভারতের সেনাবাহিনীর জন্যই আমরা সুরক্ষিত। ভারতীয় সেনাবাহিনীকে আমরা স্যালুট জানাই, ভালোবাসা জানাই। আমরা সর্বদা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে দাঁড়িয়ে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।